নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো একজন পার্সন দুদিক থেকে খেলতে গিয়ে পুরোপুরি একা হয়ে গেছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, এটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলে নেব যে রিডিংটা অবশ্যই কিন্তু তোমাদের জন্য, অ্যান্ড তোমরা অবশ্যই রিডিংটা লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের জন্য অবশ্যই অ্যাফার্মেশন থাকবে। তো আমি পাচ্ছি যে ফার্স্ট যে 10 অফ সর্স এনার্জি, ফার্স্টেই যে কার্ড এসছে সেটা হচ্ছে 10 অফ সর্স। এই পার্সনটা কোনোভাবে কিছু হারিয়েছে, মানে এই যে লাস্ট কিছু মানে পাস্ট স্টেজে ঘটে গেছে তাতে কিছু হারিয়েছে 100%। ওকে, এই পার্সনটা তোমাদের সাথেও বন্ধুত্ব রেখেছিল, এবং তোমাদের যে শত্রু রয়েছে তাদের সাথেও কিন্তু বন্ধুত্ব রেখেছিল, এবং তারা এটা খুব ভালোভাবে জানতো যে কে অ্যাকচুয়ালি লাইট সাইডে রয়েছে, কে অ্যাকচুয়ালি ডার্ক সাইডে রয়েছে। মানে দুটো যে দুদিক যে দুদল যে বজায় রেখেছিল তারা এতদিন পর্যন্ত, তাতে করে তারা খুব ভালো করে জানতো যে তুমি ইনোসেন্ট এবং তোমার যে শত্রুরা রয়েছে তারা হচ্ছে ডেভিলিশ পার্সন। ওকে, মানে কে হোয়াইট ক্যারেক্টার বহন করে আর কে ডার্ক মানে ব্ল্যাক ক্যারেক্টার বহন করে সেটা তারা খুব ভালো করে জানতো। ওকে, অ্যান্ড এই পার্সনটা এই সময় জাস্টিস পাচ্ছে, 100% জাস্টিস পাচ্ছে। এরা কোনো একটা ফাইট করানোর চিন্তাভাবনায় ছিল, কারণ 5 অফ ওয়ান্স কার্ডটা এসছে 10 অফ সর্সের নিচেই, তো এরা কোনো একটা ফাইট করানোর চিন্তাভাবনায় ছিল। ইয়েস, এই পার্সনটার কোনোরকমভাবে বিবাহিত জীবনে খুব সমস্যা রয়েছে, বা বিবাহিত জীবনে এরা জাস্টিস পাচ্ছে এই সময়, কারণ এখানে এসছে জাস্টিসের নিচে এসছে 4 অফ ওয়ান্স কার্ডটা। তো সেক্ষেত্রে 100% কনফার্ম মেসেজ যে এই সময় বিবাহিত জীবনে বা বাড়িতে বা পরিবারে বা এদের যে গ্রুপ রয়েছে, কারণ এখানে এই কার্ডটাতে অবভিয়াসলি চারজন একসঙ্গে নাচানাচি করছে, তো এখানে এটা মহিলাদের কোনো গ্রুপ হতে পারে। এই মহিলাদের গ্রুপে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথেও মিশতো, এবং তার সাথে সাথে তোমার যে শত্রুরা রয়েছে তাদের সাথেও মিশতো। এই পার্সনটাকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে তোমার গুপ্ত শত্রু, এবং তার সাথে সাথে বলা যেতে পারে তাদেরও গুপ্ত শত্রু। ওকে, মানে এরা কারোর না। ওকে, তো এই পার্সনটাকে তোমরা হয়তো অনেকবার লক্ষ্য করবে কোনোভাবে এদের সাথে প্ল্যানিং প্লটিং করতে, মানে তোমার যে শত্রু রয়েছে তাদের সাথে প্ল্যানিং প্লটিং করতে। সেটা হয়তো কিছু পূর্বে তোমরা লক্ষ্য করেছো বা কিছু এরকম ঘটনা ঘটেছে। ওকে, পুরো ক্লিয়ার মেসেজ তোমাদের জন্যই পাচ্ছি যে এরকম কিছু হয়েছে। এই পার্সনটা তোমাদেরকে এমপ্রেস হিসেবে দেখে, কারণ কার্ড কীভাবে কথা বলছে দেখো আজকে, যে এখানে দ্য চ্যারিয়েটে একটা হোয়াইট হর্স রয়েছে, একটা ব্ল্যাক হর্স রয়েছে। তো সেই ক্ষেত্রে এই এমপ্রেসটার হচ্ছে ড্রেসের যে কালারটা সেটা হচ্ছে হোয়াইট। তো সেক্ষেত্রে তোমাদেরকে এরা কিন্তু পুরোপুরি দ্য এমপ্রেস হিসেবে দেখে, একদম পজিটিভিটি, অ্যাবান্ডেন্স, প্রাচুর্যতা, খুব বিউটিফুল, খুব সুন্দর, তোমরা খুব ফ্লোই একটা এনার্জি রয়েছে তোমাদের এই সময় দাঁড়িয়ে। এটা বর্তমান এনার্জির কথা বলছি, তোমরা যখন রিডিংটা দেখছো সেই সময়কার কথা বলছি। ওকে, অ্যান্ড তোমরা খুব ইন্টারেস্টিং পার্সন, তোমাদের বিভিন্ন যে কারুকার্য রয়েছে বা যা যা করো তোমরা সেই জিনিসে তোমরা খুব পারদর্শী, এবং যেটা তোমরা করছো এই সময় দাঁড়িয়ে সেটাতে তোমরা এই সময় ছুটছো। তোমরা এই সময় কোনো রকম মানে এরকম না যে ছুটছো, মানে তোমরা যে কাজটা করছো তাতে এই সময় মানে তোমাদের যে এনার্জিটা রয়েছে সেটাতে তোমরা দৌড়াচ্ছ। ওকে, নাইট অফ সর্স এবং কুইন অফ পেন্টিকেলস 100%, অ্যান্ড তোমাদের একটা স্টেবল জায়গা রয়েছে, স্টেবল গ্রাউন্ড রয়েছে। হতে পারে এই পার্সনটা নিজেরাও কোনো জব করতে পারে, বিজনেস করতে পারে, যে কোনো কিছু করতে পারে, বাট তারপরেও এদের স্টেবিলিটিটা কোনো রকমভাবে নড়বড়ে জায়গায় রয়েছে, এরা স্টেবল না কোনো জায়গাতে দাঁড়িয়ে এই সময়। এবং এই পার্সনটা যাদের সাথে হাত মিলিয়েছিল, যাদের সাথে হাত মিলিয়ে মানে হাত মেলানো ভুল, মানে তারা ওই দলেও ছিল তোমার দলেও ছিল, তোমার যে শত্রুরা যার কথা বলছি সেই শত্রুটা কোনোরকমভাবে তোমাদের যে ফাইন্যান্সিয়াল এরিয়া রয়েছে সেটাতে কোনোরকমভাবে একটা স্টাক এনার্জি দেওয়ার চেষ্টা করেছিল। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই তোমরা জানাবে যে এরকম কিছু হয়েছে কিনা, তোমরা 7 টাইপ করবে। ওকে, তো তোমাদের জন্য কোনো স্টাক এনার্জি, কোনো এরকম টাইপের কিছু সিচুয়েশন এনে দিয়েছিল, মানে তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে বুঝে উঠতে পারবে না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটছে, ব্যাপারটা কী হচ্ছে, এতটাই সিচুয়েশনটাকে ওইভাবে প্ল্যান করা হয়েছিল।
তাদের দিক থেকে। ওকে, মানে এরা দুদিকেই বজায় রাখে। এবং এই যে পার্সনটা রয়েছে, তোমার যে শত্রু রয়েছে, তারা কোনোরকমভাবে একটু এরম টাইপের পার্সন যে অন্যদেরকে জিনিসপত্র টাকা পয়সা দিতে পছন্দ করে, কারণ তারা খুব ভালো করে জানে তারা তোমার মতো না। মানে তোমার শত্রুরা খুব ভালোভাবে জানে যে তারা তোমার মতো না, তারা বরাবরই কারোর না কারোর কাছ থেকে হেল্প নিতে পছন্দ করে, এবং কোথায় কম কিছু দিয়ে হেল্প নেওয়া যাবে সেরকম টাইপের মানুষ খোঁজে। এবং সেরকম টাইপের মানুষ যদি খুঁজতে হয়, সেটা কিন্তু তুমি বাইরে থেকে কাউকে হায়ার করে আনতে পারবে না। তুমি যে এলাকাতে রয়েছো, সেটা তোমার পরিবারের মধ্যে হতে পারে, সেটা তোমার আশেপাশে এরকম পাড়া প্রতিবেশীর মধ্যে হতে পারে, যাদের কাছ থেকে তুমি হেল্প নিলে তোমার খরচাটা বেশি হবে না, উল্টে তুমি ওখান থেকে প্রফিট পাবে। ওকে, এবং এরাও সেম টু সেম পার্সন যে ঠিক আছে, আমি এই সময় এই রকম প্রফিট নিচ্ছি, আবার তো এদের আমাকে প্রয়োজন পড়বে, তখন আমি আবার প্রফিট নেব। তো এরকম চিন্তাভাবনায় এরাও ছিল। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এরাও যতটা চালাক তারাও ততটা চালাক। মানে এই যে তোমার যে পার্সনটা যে দু নৌকায় পা দিয়ে চলছিল, সেও যতটা চালাক, আর যাদের সাথে এরা মানে তোমার যে শত্রুরা রয়েছে তারাও ততটাই চালাক। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনোরকমভাবে এদের এই যে রকম সিচুয়েশন এই সময় দাঁড়িয়ে রয়েছে, এরা পুরোপুরি একাকিত্বে ভুগছে। কারণ যেটার জন্য তারা কিছু গিফট পেয়েছিল বা কিছু গিফট পাওয়ার ব্যাপারে ছিল, মানে গিফট হতে পারে, সেটা কোনো কিছু দেওয়ার ব্যাপার ছিল এদেরকে, সেটা কোনোরকমভাবে হয়নি। কারণ এই ফাইটটা কোনোরকমভাবে হয়নি, ফাইটটা শুরুর আগেই শেষ হয়ে গেছে, মানে শুরু হতে দেয়নি এই ফাইটটা কোনোভাবে। ওকে, তার আগে কোনোরকমভাবে তোমরা এটার কিছু একটা আভাস পেয়েছিলে, বা কিছু একটা ওই সময়ে ওই মুহূর্তে কিছু একটা তাদের ভুল স্টেপ কোনোভাবে পুরোপুরি বুঝিয়েছে যে এরা ডবল এজেন্ট, এবং এরা কি করতে এসছে। এবং এরকমও না যে এরা এদের কোনো কার্যকলাপ সেটা বুঝিয়েছে, বা তোমার শত্রুদের কোনো কার্যকলাপ বুঝিয়েছে বা বুঝিয়ে দেবে। তোমরা অলরেডি জানতে এই পার্সনটা কেমন। একটা একটা পার্সনের ক্যাটাগরি হয়। ওকে, কোনো পার্সন কোনো একটা জায়গাতে সারা জীবন একই প্লেসে রয়েছে, মানে একই প্লেসে বলতে একই জায়গাতে তার ব্যবহার, তার চরিত্র, তার কিছু চেঞ্জ হচ্ছে না, মানে সে পার্সনটা ওই জায়গাতেই বিলং করে। ওকে, তো সেরকমই ব্যাপার, মানে বলে না যে যে যেরকম পার্সন তাকে সেই জায়গায় রাখতে হয়, তাকে কখনো মাথার তাজ বানাতে নেই। তুমি যদি সেই পার্সনটাকে মাথার তাজ বানাচ্ছ, তার মধ্যে সেই এবিলিটিগুলো নেই, তার মানে তুমি ভুল করছো। তোমার জানা উচিত যে কোন প্রফেশনের লোকেরা কি কি করতে পারে। ওকে, এবং কারা টাকার দ্বারা বিক্রি হতে পারে, কারা কিসের দ্বারা বিক্রি হতে পারে। একটা মানুষের চরিত্র, একটা মানুষের চালচলন, চোখ মুখ দেখলেই বোঝা যায় যে সে কতদূর যেতে পারে। ওকে, যে কারণে এই সময় দাঁড়িয়ে তাদের যে এতদিনের প্ল্যান, এটা কিন্তু কম দিনের প্ল্যান ছিল না, এটা গত 15-20 দিন ধরে প্ল্যান চলছিল, 15-20 দিন কি আরও বেশি হবে। ওকে, কারণ এখানে নাইট অফ পেন্টিকালস এসছে, তো এই প্ল্যানটা অনেক, এবং 4 অফ পেন্টিকালসও এসছে, তো এই প্ল্যানটা খুব স্থায়ীভাবে, খুব ধীরে সুস্থে এই প্ল্যানটাকে আঞ্জাম দেওয়ার চেষ্টাই ছিল। 3, 4, 5ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এরা কোনোভাবে বুঝতে পারেনি যে তোমরা এই জায়গাতে নিশ্চিন্তে ছিলে কোনো রকমভাবে, যে তোমাদের কোনো চিন্তা নেই, কোনো রকম সমস্যা নেই, কারণ ভিক্টরি তো তোমাদেরই হবে। কারণ গোল্ডেন যে সময়, সেই যে গোল্ডেন সময়ের সূচনা, সেটা কিন্তু তোমাদের অলরেডি হয়ে গেছে। ওকে, কারণ আমি এখানে পাচ্ছি গোল্ডেন ভিক্টরি। আমি জানি না গোল্ডেন ভিক্টরি কী ডিনোট করছে, বাট 100% সেই যে মানে ভালো সময়, স্বর্ণযুগ তোমাদের জেতা, সেই স্বর্ণযুগ, এই সকল পার্সনদের ওপর যে বিজয় পাওয়ার যে সময়, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা প্রচুর পরিমাণে ইগল দেখছো, বা এই ঘটনাটা যেদিন তোমাদের সাথে ঘটেছে সেদিন ইগল দেখেছো একদম খুব কাছ থেকে, আর না হলে মানে এর পরের দিন, মানে যেদিন ঘটেছে ঘটনাটা তার পরের দিন তোমরা ইগল দেখেছো। কিছু না কিছু একটা মানে এরকম ঘটেছে বা ঘটতে চলেছে, তোমরা দেখবে। যে কারণে এখানে আমি পাচ্ছি এরকমই কিছু, যে কোনো রকম কিছু তোমাদেরকে ভিক্টরি সাইন দিয়ে যাবে। ভিক্টরি সাইন এক তো হয় ইগল দেখলে তোমরা ইগল ভিক্টরিকে ডিনোট করে, আদারওয়াইজ তোমরা ভি দেখতে পারো, বা ভিক্টরির যে সাইনটা হয় সেটা দেখতে পারো। কিছু না কিছু সাইন কিন্তু ইউনিভার্স তোমাদেরকে দিয়েছে বা দিতে চলেছে। ওকে, যখনই তোমাদের এই যে পুরো জিনিসটা এন্ড হবে। ওকে, কারণ এটা টাইমলেস রিডিং অলরেডি হয়ে গেছে, হতে পারে বা হতে চলেছে। 9 দেখছো প্রচুর পরিমাণে, বা 909 দেখছো তোমরা। ওকে, অ্যান্ড এখানে এসছে 2 অফ সর্টস, দ্য হাই প্রিস্ট্রেস, 7 অফ কাপস, অ্যান্ড 8 অফ সর্টস অ্যান্ড জাজমেন্ট। তো এখানে 2 অফ সর্টস পাচ্ছি আমি, যে তোমার যে শত্রুরা কোনোরকম তোমাদের খুশির দিকে যে বান মেরেছিল, তুমি যে হ্যাপিনেসে রয়েছো সেটার দিকে তারা উদ্দেশ্য করে যে বান মেরেছিল, এবং এই বানটা আমি বারবার বলছি, বান তো মেরেছে ঠিক আছে, কিন্তু তার সাথে কোনো না কোনো পার্সনকে তো ইনভলভ করতে হবে, যে তোমাকে একটু উস্কে দেবে। ও জানো তো ওই বাড়িতে এইটা, ও জানো তো ও এটা করেছে, ও জানো তো এটা হয়েছে, আরে বাবা এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, তা আমি কি করব, কার কি হয়েছে কার কি না হয়েছে সেটা নিয়ে আমি জেনে কি করব। ওকে, আমি এটাই দেখবো যে আমি যেটা করছি সেটা আমি ঠিকঠাকভাবে করতে পারছি কি না।
আমার তো এখানে প্রয়োজন নেই যে কোনো কিছু যে রয়েছে সেটাকে একদম পারফেক্টভাবে করতে হবে, একদম আমার মতো করে করতে হবে। আমি তো এখানে মানে কোনো না, মানে ভগবান না যে আমার জন্য একদম সব কিছু সবাই মুখের সামনে এনে ধরিয়ে দেবে বা কিছু। আমি আমার জীবনে লাক্সারি, কমফোর্ট বা যে কোনো জিনিস একটা লিমিটেড পর্যন্ত আমার নিজের যতটা ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী আমার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী করব। আমি সবসময় লোকের দিকে তাকিয়ে থাকবো কেন? লোকের কি আছে, লোকের কি নেই, লোকের কতটা আমি নিতে পারবো, লোকের দিকে আমি তাকাবো কেন? আমাকে তো ভগবান দিয়েছে, প্রত্যেককে ভগবান সব কিছু দিয়ে পাঠিয়েছে। কে কী করবে, কিভাবে করবে তার ব্যক্তিগত ব্যাপার। লোকে যদি এক্সট্রা কিছু নিয়ে যদি মনে করে যে সে খুশি আছে, খুশি থাক না, তার দিকে আমি তাকাবো কেন? তো তোমার এই যে মানে ডিট্যাচমেন্ট, তোমার যে সব কিছু, সেটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। কারণ অ্যাকচুয়ালি পাচ্ছে যে এই জায়গাতে তোমার যতটা না সমস্যা রয়েছে তাদের সমস্যা বেশি। কারণ তারা অ্যাকচুয়ালি চায় কি, মানে তোমার শত্রুরা চাই যে সব কিছু নিতে। তোমরা জানো যারা শত্রু হয় তারা তো তাদের মধ্যে এই গুণগুলো থাকেই, সব কিছু নেবে, সব সম্পত্তি নেবে। তো তারা যখন কোনো অন্যের কিছু নেওয়ার চেষ্টা করছে তখন অবশ্যই তোমাকে যদি ইনভলভ না করে তাহলে কী করে হবে? তারা নিজেরা যেহেতু ঝগড়া করবে না, তারা নিজেরা যেহেতু সেই জিনিসগুলো তৈরি করবে না, তো তোমাকে সেই জায়গাতে ইনভলভ করতে হবে, যে জিনিসটা তারা চেষ্টা করেছিল কোনোভাবে। কারণ তাদের এই সময় যে 1-to-1 ডাইরেক্ট কানেকশন তোমার সাথে করবে সেটার কোনো সুযোগ নেই এই সময়, এবং আগামী সময় কোনো সুযোগ তাদের জন্য আসছে না। তো এই সময় দেখতে পাচ্ছ তোমরা যে 2 অফ সোর্স অ্যান্ড দ্য হাই প্রিস্ট্রেস, তোমরা 2 দেখছো প্রচুর পরিমাণে, 2 চারটে 2 দেখছো অনেকে, এটা একটা সাইন তোমাদের জন্য। তো এখানে যেটা পাচ্ছি যে এই জায়গাতে তোমার শত্রুরা যারা ভেবেছিল তুমি চোখ বন্ধ করে রয়েছো, তুমি জাস্ট এনজয় করছো এই সময় তীরটা মারলে একদম ঠিকঠাক জায়গায় যে পড়বে, তুমি এই সময় নিজে একদম মানে এরম জায়গাতে রয়েছো যে ও আমার কেউ কিছু করে উঠতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, আমি একদম সেরা, এই সেই এরম টাইপের তোমাদের মুড রয়েছে তাদের মনে হয়েছিল। তোমরা বেশ খুশিতে রয়েছো, তুমি একটা অন্য মুডে রয়েছো। বাট তারা বুঝতে পারেনি যে ইনটিউশন পাওয়ার বলে কিছু ব্যাপার রয়েছে যেটা তোমাদের জন্মগত পাওয়া। অনেকের ক্ষেত্রে তোমরা অনেকেই সাইকিক ট্যারো রিডাররা দেখবে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কিছু বছরে তোমরা ডেভেলপ করেছো বিভিন্ন স্পিরিচুয়াল রিচুয়াল করে বা স্পিরিচুয়ালিটির মধ্যে নিজেকে নিয়ে এসে আবদ্ধ করে, যে কারণে তাদের এই যে এতদিনের যে প্ল্যান, যেটা তারা অনেক কষ্ট করে সাজিয়েছিল, সেই প্ল্যানটা আজ মনে হচ্ছে যে পুরো ভুল জায়গায় চলে গেছে। মানে ওটা পুরো মানে কী করেছে, মানে 7 অফ কাপস, নাইট অফ পেন্টিকালস, এই প্ল্যানের নিচে 7 অফ কাপস, মানে কোনো কিছু নেই এখানে পুরো এই জায়গাতে কনফিউশন নিয়ে চলে এসছে তারা যে কি হয়ে গেল অ্যাকচুয়ালি, কেন এই জায়গাতে এটা সফলতা পেল না, এতদিনের যে প্ল্যান ছিল। ওকে, অ্যান্ড তাদের যে পুরো ওয়ার্ল্ড ছিল, তাদের যে পুরো কি বলে পুরো জায়গা ছিল আর কি, যা ভেবেছিল আর কি যে হ্যাঁ পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় বা কিছু যেটা ভেবেছিল, সেটাতে তারা দেখছে যে সেটা তাদের ইলিউশন ছিল। ওকে, সেটা তারা নিজেকে জাস্ট ওইভাবে ভেবে বেঁধে রেখেছিল। অ্যাকচুয়ালি তাদের জাজমেন্ট টাইম চলছে এবং তাকে সেটা বিশ্বাস করতে হবে, তাদেরকে সেটা মানতে হবে যে এটা তাদের জাজমেন্ট টাইম চলছে তোমার শত্রুদের। ওকে, এবং সেটা তারা না ভেবে তারা ভেবে নিয়েছিল যে এই রকমভাবে কিছু প্ল্যান করে তোমাদের লাইফে কিছু সমস্যা দিতে পারবে। তোমরা 13 দেখছো প্রচুর পরিমাণে, এবং তারা খুশিও করতে শুরু করে দিয়েছিল যে হ্যাঁ আজ তো একটা কিছু না কিছু ঘটবেই, আজ তো কিছু না কিছু হবেই। তার জন্য হয়তো বিভিন্ন পজিশন থেকে তোমাকে লক্ষ্য করা, সব কিছু করলো, কিন্তু তাতেও কোনো কিছু হয়নি। উল্টে তারা আর আটকাতে না পেরে তাদের যে নিচু যে মানসিকতা, যেটা আজ পর্যন্ত করে এসছে, সেরকম যে ব্যাপার যেটা সবার থেকে লুকিয়ে রেখেছিল যে আমি এরকম নোংরা মানুষ, সেই নোংরা মেন্টালিটি বা নোংরা আমি যেটা তারা এতদিন ধরে করে তোমাকে জ্বালিয়ে এসছে, সেটা দেখিয়ে ফেলেছে তোমার শত্রুরা। তো সেটা পাচ্ছি অনেকের ক্ষেত্রে। অ্যান্ড এই যে ডাবল এজেন্ট বলতে পারো, যারা কোনোরকমভাবে তোমাদের কাছে দেখায় তোমাদের মতো, তাদের কাছে দেখায় তাদের মতো, এদের স্পেসিফিক কিছু ডেট অফ বার্থ রয়েছে, যে ডেট অফ বার্থগুলোতে এরকমই মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যদি নেগেটিভ দিকে চলে যায়। যাই হোক, তো সেই ক্ষেত্রে এই যে পার্সনটা রয়েছে যার কথা বললাম, সে এই সময় দেখছে যে কোনো রকম তোমার কোনো কিছুতে কিছু যাই আসছে না, এবং এই রকম টাইপের কার্যকলাপ আঞ্জাম দেওয়ার আগে হতে পারে তোমাদেরকে বিভিন্নভাবে ট্রিগার করা, সেটা মেসেজ, কমেন্ট বা কিছুর মাধ্যমে, যে তুমি কিছু না, তোমাকে তোমার জায়গাটাকে ছোটোভাবে দেখানো বা তোমাকে রাগিয়ে দেওয়া, উত্তপ্ত করা। কিন্তু তারা বুঝে উঠতে পারছে না যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে তোমাকে যদি কোনোভাবে উত্তপ্ত করে থাকে, কোনো একটা কিছু বলে, তুমি হয়তো পাস দিয়ে যাচ্ছ, কিছু একটা টোন টিটকারি করলো বা কিছু একটা কমেন্ট পাস করলো, বা তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কিছু একটা বললো, বা তোমাকে কমেন্ট মেসেজ যেরকমভাবে যার সুবিধা রয়েছে কিছু করলো, যাতে করে তুমি মানে নর্মালি তুমি রেগে যাবে এবং বুঝতে পারবে যে আমার উদ্দেশ্যে বলা হয়েছে বা কিছু। কিন্তু সেই জায়গাতে তারপরেও দেখছি সেটাতে কোনো কিছু রিয়াকশন নেই, তুমি রিয়াকশনলেস, তোমার কিছু যাই আসছে না। ওকে, তো সেই জিনিসটা দেখে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যা, এবং
এই সময় তোমাদের সমস্ত কিছু তোমরা হিল করছো, সমস্ত জায়গাতে তোমরা খুশিতে রয়েছো, তোমাদের কোনো সমস্যা নেই। এই যে ডাবল এজেন্ট যে রয়েছে, সে কোনোভাবে যে স্টেপটা লাস্টে নিল, তাতে করে সে দুদিক থেকেই পুরো মানে সরে গেছে, মানে দুদিক থেকেই সে পুরোপুরি সব কিছু হারালো। ওকে, কারণ তারা প্রথমে যদি ভেবে থাকে যে তুমি কিছু বুঝতে পারোনি, তারা বাড়ি যাওয়ার পর বা কোনো রকমভাবে বাড়িতে ঢুকে মানে যখন দেখছিল সব কিছু, কিন্তু তারপরে যখন গেল তখন বুঝতে পারছে যে না বাবা, তুমি সব কিছুই জানতে, সব কিছুই বুঝতে, তাদের আসল চরিত্র বা তারা কে সেটা তুমি খুব ভালো করে জানতে। তো সেই ক্ষেত্রে তাদের কথা জাদু তোমাকে কোনোভাবে এফেক্ট করছে না এই সময় দাঁড়িয়ে। এবং তাদের যে ইচ্ছে ছিল, তারা যে ইচ্ছে পূর্তি করার চেষ্টা করেছিল তোমাদের দ্বারা, সেটা কোনো রকমভাবে সম্ভব হয়নি। তুমি খুশিতে রয়েছো, তোমার মধ্যে এই সময় সমস্ত কিছু রয়েছে, কারণ এখানে কুইন অফ কাপস অ্যান্ড 9 অফ কাপস। কুইন অফ কাপস এনার্জিটা আমি সেভাবেই দেখি যে একটা আলাদা মজা রয়েছে জীবনে। এখানে এই ডেকের যে কুইন অফ কাপসটা রয়েছে, শান্তি রয়েছে, হোয়াইট বারবার পাচ্ছি, তোমাদের একটা হোয়াইট অরা রয়েছে এই সময় দাঁড়িয়ে, যে তোমরা একটা এঞ্জেলিক এনার্জি দিচ্ছ। নো ম্যাটার কত মানুষ তোমাদের এই চরিত্রে, তোমাদের এই অরাতে নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করুক, যত মানুষই তোমাকে এই সময় ডেভিলিস পার্সন হিসেবে দেখানোর চেষ্টা করুক না কেন, মানুষজন মুখে কি বলছে না বলছে, বাট মুখে আমি পাচ্ছি না যে এরকম কিছু বলছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখছে যে তুমি পজিটিভ পার্সন। বারবার হোয়াইট পাচ্ছি, তোমরা অনেকেই হতে পারো আজকে হোয়াইট কালারের কোনো ড্রেস পরে আছো, বা হোয়াইট কালারের কিছু রয়েছে তোমাদের আশেপাশে, বা হোয়াইট কালারের তোমাদের বেডশিট হতে পারে অনেকের ক্ষেত্রে। তো এরকম টাইপের কিছু পাচ্ছি যে আমি মানে তোমরা এই সময় প্রচুর একটা আলাদা ফ্লোই এনার্জিতে রয়েছে, মারমেড এনার্জি পাচ্ছি আমি এখানে। ওকে, তোমাদের ফিগার, তোমাদের সমস্ত কিছু এই সময় খুব বেশি করে এনহ্যান্স হয়েছে। ওকে, এই পার্সনটার এরকম ব্যাপার রয়েছে, তোমাদের যে হেয়ার রয়েছে, হেয়ারের প্রতি প্রচুর জেলাসি রয়েছে এই পার্সনটার। নো ম্যাটার এদেরও হয়তো সুন্দর হেয়ার থাকতে পারে, সেটা ম্যাটার করছে না, বাট হেয়ারের প্রতি একটা জেলাসি রয়েছে আলাদা টাইপের। ইয়েস, এই সময় তোমরা যাদেরকে পরিবার হিসেবে ভাবো, স্পেসিফিকলি তোমার যে রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে, তোমরা যাদেরকে ভালোবাসো, ওকে, কারণ এখানে লাভ লকিং কি এসছে, তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোর সাথে তোমাদের যে কানেকশনের ব্যাপারেও তাদের কিছু জানার ছিল। মানে তারা কিছু জানতে চেয়েছিল যে তোমার সাথে সেই যে পার্সন রয়েছে, তাদের সাথে তোমার কোনো রিলেশনশিপ রয়েছে, তারা জানে, বা কোনো রকমভাবে তোমাদের সাথে কোনো কানেকশন যদি কোনো পার্সনের থেকে থাকে, তো সেই পার্সনগুলোর ব্যাপারেও তাদের কোনো রকম কিছু জানা ছিল। কারণ এই সময় কোনো রকম কিছু বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তোমার সাথে তোমার পার্সনের। ওকে, যে কারণে তারা পূর্বে যেভাবে ওয়ার্ক করেছে সেই ওয়ার্কটা এই সময় দাঁড়িয়ে আর হচ্ছে না। বা এটা হতে পারে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের সাথে তোমাদের স্পাউসের কোনো ঝগড়া ঝামেলা করানোরও চেষ্টা ছিল হয়তো, মানে ব্যাপারটা এরকম ছিল হয়তো অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, যেটা কার্ড বলছে যে তোমাদের স্পাউসের সাথে তোমাদের ঝামেলা হবে, বা তোমাদের যে মনের মানুষ রয়েছে তার সাথে তোমাদের ঝামেলা হবে, তাদের টোন টিটকারি চলবে, সব রকমভাবে তোমাকে বিধ্বস্ত করে দেবে। এবং তারপর যখন তুমি এদের সাথে কোনো কথা বলছো বা কিছু হচ্ছে, তখন কোনো রকমভাবে কোনো একটা এমন নর্মাল কথা বলবে, সেটাতে তুমি রিয়াক্ট করে ফেলবে, বা সেটাকে তুমি অন্যভাবে নেবে। যেহেতু তুমি সারাদিন একটা অন্যরকম এনার্জিতে ছিলে, তো তোমাকে ম্যানিপুলেট করাটা কোনোভাবে ইজি হবে, কিন্তু অ্যাকচুয়ালি কোনোটারই কোনো কিছু ঘটেনি। ওকে, কোনোটারই কোনো কিছু ঘটেনি, তো সেই কারণে এরা প্রচুরভাবে সমস্যায় রয়েছে। এবং এদের সবথেকে বেশি সমস্যা রয়েছে এই সময় তোমরা অনেকেই ইন্টারন্যাশনাল কল রিসিভ করতে পারো। আমি জানি না এখানে গ্লোব এসছে অ্যান্ড মোবাইল এসছে পরপর, তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কল তোমরা রিসিভ করছো প্রচুর পরিমাণে, বা ইন্টারন্যাশনালভাবে তোমরা এই সময় প্রচুরভাবে মানে ইন্টারন্যাশনালি তোমরা কানেক্টেড, এরকম কিছু ব্যাপার রয়েছে তোমাদের। এবং এই সময় মেঘশোরে সূর্য উদয় হয়েছে। মেঘশোরে সূর্য উদয় হয়েছে ইন দ্য সেন্স যে এই সময় তোমাদের যে কোনো কিছুতে যদি সন্দেহ থেকে থাকে যে এই জায়গাতে কি হচ্ছে না হচ্ছে বা কি ব্যাপার, তো সেই জায়গাতে যেটা বললাম মেঘ সরে কিন্তু সূর্য উদয় হয়েছে। এবং এটা শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে না, এটা তোমাদের পার্সনের ক্ষেত্রেও হয়েছে কিন্তু কোনোভাবে। এবং এই তোমাদের যে রিলেশনশিপের ক্ষেত্রে লাস্ট কিছু সময়ে যে নেগেটিভ ওয়ার্ক হয়ে গেছে, সেটাও কিন্তু এন্ড হলো এটার মাধ্যমে। তোমার পার্সনের মধ্যে যদি ব্যবহারে কিছু পরিবর্তন, বা কোনো রকমভাবে তোমার পার্সনের হয়তো ব্যবহারে পরিবর্তন হয়নি, তাদের চিন্তাভাবনাতে কিছু পরিবর্তন যদি এসে থাকে, তো সেই ক্ষেত্রেও কিছু মানে এন্ড হলো। হতে পারে এটা অনেক পূর্বের কোনো নেগেটিভ ওয়ার্ক হতে পারে যেটা এন্ড হলো। তো আমি একটু দেখে নেব, তোমরা দেখতেই পেলে যে এই যে ডাবল এজেন্ট রয়েছে, যে এখন পুরোপুরিভাবে বিধ্বস্ত, যে এখন পুরোপুরিভাবে দেখতে পাচ্ছে যে তুমি এই জায়গাতে উইন করছো, এবং তোমার যে কর্মক্ষেত্র রয়েছে সেটা নিয়েও তাদের খুব সমস্যা রয়েছে।
তো তোমাদের কর্মক্ষেত্রে যেরকম টাইপের তারা ভেবেছিল যে তুমি দুঃখে থাকবে বা কিছু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে না। বারবার আমি গ্লোব পাচ্ছি, বারবার আমি ওয়ার্ল্ড পাচ্ছি। তো 100% তোমাদের যে গ্লোবালি যে কানেকশন রয়েছে সেটা কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এটা গ্লোবালি কানেকশন হতে পারে, এটা যে কোনো কানেকশন হতে পারে কারো কোনো পার্সনের সাথে বা কিছু পার্সনের সাথে, যেটা এদেরকে প্রচুরভাবে এই সময় সমস্যা দিচ্ছে। এবং তারা যতবার তোমাকে ওই জায়গাতে দেখার চেষ্টা করে, এই পার্সনটা যে ডাবল এজেন্ট রয়েছে, সে তোমাকে আর সেই জায়গাতে দেখতে চেয়েও দেখতে পাচ্ছে না। তোমার এনার্জি, তোমার অরা, তোমার সব কিছু, তোমার প্রাচুর্যতা তাদেরকে এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং পূর্বে যদি দু নৌকোয় পা দিয়ে চলাটা তারা মানে বেস্ট মনে করেছিল, যে দেখি না দু নৌকোয় পা দিয়ে চলি, যেদিকে ভারী হবে সে মানে যেদিকটা অ্যাকচুয়ালি বেশি আমি বেনিফিট পাবো সেদিকে যাব। আজ এসে বুঝতে পারছে যে এরকমভাবে দু নৌকায় পা দিয়ে কোনো নৌকাতেই সে কিছু করতে পারবে না। ওকে, মানে ওই দিকটা তো গেছে গেছে, যদি ওই দিকটা আবারও আসে সেই জায়গাতে এরা খুব ভালোভাবে জানে, কারণ তারা ডেভিলিস পার্সন তোমার শত্রুরা, তারা কোনো দিন তাদেরকে সেই জায়গা সেই মকাম দেবে না যেটা তুমি কোনোদিন তাদেরকে দিয়েছিলে পূর্বে। ওকে, বাট তোমরা কোনোদিন কাউকে ওই রকমভাবেও কোনো প্লেসে বসাও না যে তারা অ্যাজ আ ডাবল এজেন্ট কাজ করবে এবং তুমি তাদেরকে তারপরেও ভালোভাবে ব্যবহার করে যাবে। মানে ভালো ব্যবহারের ব্যাপারটা না, হয়তো এখনও তোমরা ভালো ব্যবহার করছো বা করবেও জানার পরও, যারা জানতে না। বাট ওই যে জায়গাটা যে হ্যাঁ বাবা তোমাকে আমি অনেক কিছু ফ্রিতে হেল্প করব, অনেকভাবে আমি তোমাকে রিসোর্সেস দিয়ে তোমাকে আমি মাথায় তুলে রাখবো, সেটা তোমরা হয়তো করবে না। যে জিনিসটা তারা কিন্তু এই সময় দাঁড়িয়ে খুব বুঝতে পারছে। এরা এর পরে পরবর্তী সময়ে তোমাদের সাথে যখন দেখা হবে, এরা চোখে চোখ রাখতে কিন্তু পারবে না। তোমরা দেখবে এরা চোখে চোখ রাখতে পারবে না। ওকে, এবং আমি পাচ্ছি যদি এটা এরম কোনো পার্সনও হয়ে থাকে যে এরম পার্সন যে তোমাদের মানে তোমাদের সাথে যাদের ডাইরেক্ট কানেকশন রয়েছে তাদের পরিবারের কোনো অংশ হতে পারে। ওকে, সেটা কোনো রকম যে কেউ হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে তাদের পরিবারের লোকেরাও হয়তো কোনো রকমভাবে এটা জানে না যে এরা এরকম টাইপের ডাবল এজেন্ট কাজ করছে। হ্যাঁ, মানে আইডিয়া রয়েছে, তারা হয়তো সারাক্ষণ বাড়িতে থাকে না, তারা জানে না যে তাদের পেছনে কী কারবার চলছে, তারা কি করে বেড়াচ্ছে। ওকে, তো সেই জিনিসগুলো, কারণ এরা কোনো রকমভাবে না নিজেকে খুব ছোট মনে করে এবং তারা সবসময় তোমার সাথে কম্পিটিশন করে। তাদের যে পজিশনটা রয়েছে না, সেটা তাদের পছন্দ হয় না। তাদের মনে হয় যে তারা আরও ভালোভাবে ট্রিট হতে পারে, মানে তারা কোনোরকমভাবে কোনো একটা জায়গায় যদি থাকে বা কিছু, সেই জায়গাতে নিজেদেরকে সেই জায়গার অংশ ভেবে নেয়। অবভিয়াসলি ভাবা উচিত, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু কিছু পার্সন থাকে না, ডিটাচ থাকে না, যে হ্যাঁ ঠিক আছে আমি তো এই জায়গাতে ওয়ার্ক করতে আসি, আমি তো এই জায়গাতে প্রফেশনালি ওয়ার্ক করতে আসি, আমার একটা টাইম পিরিয়ড রয়েছে, আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত কাজ করি। ওকে, তো তা বলে এরম তো না যে হ্যাঁ বাবা আমি এখানকার সর্বে সর্বা, সেটা তো হতে পারে না। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কোনোরকমভাবে হয় না একজন মানে নিজেকে একটা বিশাল কিছু ভেবে নেওয়া, এবং মানে তারা ভেবে নেওয়া না, মানে ওটাকে ভাবতে চেষ্টা করে যাতে করে কোনোরকমভাবে নিজেদের যে পজিশনটা সেটা তারা ওই জায়গায় রাখতে পারে। তারা সবসময় লোকের সাথে কম্পেয়ার করে, বাবা তোমাকে যে পজিশন দেওয়া আছে তুমি সেটাই থাকবে। ওকে, তুমি যদি মনে করো যে আমি ওই পজিশনে যাব, হায়েস্ট পজিশনে যাব বা কিছু, তো সবাইকে ছাপিয়ে যাব, তো সেক্ষেত্রে তোমার নিজের ভেতরে সেই গুণগুলো ডেভেলপ করতে হবে। সেটা তুমি মুখে বলে দিলে বা তুমি দু চারজন এরকম ব্যক্তিদের সাথে ওঠা বসা করে নিলে, বা তুমি মনে করলে যে হ্যাঁ এ তো আমাকে অনুষ্ঠানে ডাকে, এ তো আমাকে ভালো করে কথা বলে, সেটা তো হবে না। লোকে তোমাকে ইউজ করার জন্য ভালোভাবে মিষ্টিভাবে কথা বলবে, লোকে তোমাকে ইউজ করার জন্য অনেক রকমের অনেক কিছু করবে, কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে সম্মানটা সেটা সবাই পায় না। তো সেই রকম টাইপের ধারণা এদের নিয়ে, এই ডাবল এজেন্টের নেই, যে কারণে তারা বারে বারে হয় মানে দু নৌকায় পা দেয় এবং এরকম টাইপের সিচুয়েশনে তারা মানে পড়ে। তো এটা নিয়ে তোমাদের অ্যাকচুয়ালি বিশেষ এই সময় ভাবার দরকার নেই, তোমরা যেভাবে বিহেভ করছো করো। এবং যারা এতদিন পর্যন্ত এই ডাবল এজেন্টকে বুঝতে পারছে না, আজকে হয়তো অনেকটা আশা করছি যে তোমরা ক্লিয়ারেন্স পেয়েছো এই জায়গাতে দাঁড়িয়ে। তো এবার দেখে নেব যে রিডিংটা আমি করছি কিন্তু পূর্ণিমার দিন। তো দেখে নেব যে এই সময় তোমাদের কি জানার প্রয়োজন রয়েছে, আজকে কি এমন ঘটনা অ্যাকচুয়ালি ঘটছে যেটা তোমাদের জানার প্রয়োজন। তো রিডিংটা তোমরা পাবে অবশ্যই 30 তারিখ। আমি পাচ্ছি এখানে কোনো একজন মহিলা রয়েছে যে ঢিন্ঢোরা পিটিয়েছিল তোমাদের ব্যাপারে, কিছু নেগেটিভ কমেন্ট, কিছু নেগেটিভ কথাবার্তা, কিছু মিথ্যে কথাকে সত্য হিসেবে প্রমাণ করেছিল সবার সামনে। যে পার্সনটাকে অনেক দিন ধরে তোমরা হয়তো দেখতে পাওনি বা দেখা দিচ্ছে না কোনোভাবে, তারা চেষ্টায় ছিল কোনোভাবে তোমাদের সাথে কারোর ফাইট করে
বা কোনো কিছু একটা সমস্যা করে যে কারণে তাদের আজকে রেপুটেশন নষ্ট হয়েছে, বা যে যে কথাগুলো তারা অ্যাকচুয়ালি বলেছিল সেগুলো প্রুভ করার জন্য অনেক রকমের সিচুয়েশন প্ল্যানিং প্লটিং অনেক দিন ধরে করেছে, কিছুই তাতে কিছু লাভ হচ্ছে না। তারা ভেবেছিল এইসব কিছু করার পরই সবাইকে মুখ দেখাবে, কিন্তু সেরকম টাইপের সিচুয়েশন এখনও পর্যন্ত তাদের হাত লাগেনি। ওকে, তো 100% এই পার্সেন্টটা ভয়ে রয়েছে, কারণ তারা যা যা বলেছে আজকে দাঁড়িয়ে তাদের যে জেলাসি রয়েছে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে তারা কতটা ডিসস্যাটিসফাইড রয়েছে, যে কারণে তারা এরকম টাইপের কিছু কাজ তারা করেছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি পাচ্ছি তোমাদের যে ভাগ্য রয়েছে সেটার পরিবর্তন হয়েছে, এবং কিছু পরিবর্তন এমনভাবে তোমাদের লাইফে হয়েছে এবং এটা এরা ভালোভাবে পরিলক্ষিত করছে যে তোমরা আরও বেশি পাওয়ারফুল হয়েছো, আরও বেশি এঞ্জেলিক হয়েছো, আরও বেশি মিস্ট্রিয়াস হয়েছো। এই সময় দাঁড়িয়ে তোমাদের যে এনার্জিটা রয়েছে, এমপ্রেস এনার্জি রয়েছে 100%, এতে সন্দেহ নেই। এবং তোমরা এই সময় ভিক্টরি পাচ্ছ সব জায়গা থেকে। তো এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা অবভিয়াসলি তোমাদের এই সিচুয়েশনে এইভাবে পরিবর্তিত হতে দেখে খুবই সমস্যায় রয়েছে, কিছু বললে ভুল হবে না। এরা চেষ্টা করছে কোনোভাবে, এখনও পর্যন্ত লাগাতার কাজ করে যাচ্ছে যে সেই যে চাবিটা, এই যে তোমাদের এই যে মিস্ট্রিয়াসভাবে পরিবর্তিত হওয়া এবং এই রকমভাবে একটা ভালো কানেকশন থেকে শুরু করে এভরিওয়্যার, সব রকমভাবে তোমরা যেভাবে এগোচ্ছ, এবং এই সময় দাঁড়িয়ে তোমাদের কোনো প্ল্যান কিছু রিভিল হচ্ছে না। কারণ এখানে পাচ্ছি যে সব কিছু স্পেসিফিকলি তোমাদের লাভ লাইফ যে রয়েছে এবং তোমাদের যে সাফল্যে যে চাবিকাঠি রয়েছে অ্যাকচুয়ালি, সেই দুটো এই সময় কোনোভাবে হিডেন রয়েছে, এদের থেকে হিডেন রয়েছে, বা এরা কনফিউশনে রয়েছে। এই জায়গাতে এরা কোনোভাবে শিওর না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। এবার ব্যাপারটা যদি কী তারা না জানে, সেখানে মিথ্যে কথাটা বলবে কিভাবে, কারণ কনফিউশনে রয়েছে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, তুমি কিভাবে এই সব কিছু দেখছো, কীভাবে চলছে সেটা তারা বুঝে উঠতে পারছে না। এবং এই সময় 100% কনফার্ম মেসেজ তোমাদেরকে এই কোনো একটা রিডিংয়ে আমরা বলেছিলাম আমি যে তোমাদের যে সব কিছু সেগুলো এখন লক হয়ে গেছে একদম 100%। আজকেও সেই কার্ড এসছে, 4 লিফ ক্লোভারের নিচেই এসছে তালা। তো সেক্ষেত্রে 100% যে তোমাদের যে গুড লাক রয়েছে, তোমাদের যে ব্লেসিংস রয়েছে, যেটা এই সময় তোমরা উপভোগ করছো, সেটা এই সময় সেটাতে তালা লেগে গেছে। তাদের কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে যে কী অ্যাকচুয়ালি তোমাদের জীবনে ঘটছে। ওকে, এবং তোমরা তাদের মনে হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে মেডিটেশন করছো, বা প্রচুর পরিমাণে ঈশ্বরের ওপর পুরোপুরিভাবে ভরসায় রয়েছে পুরোপুরিভাবে। এই সময় পুরোপুরি সব কিছু ঈশ্বরের কাছে তোমরা সারেন্ডার করে দিয়েছো। কারা কারা সারেন্ডার করে দিয়েছো ঈশ্বরের কাছে সব কিছু, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ইয়েস 100% তোমরা সারেন্ডার করে দিয়েছো, এখানে কোনো রকম আর কিছু বাকি রাখোনি। কারণ তোমাদের যে এনার্জি, তোমাদের যে অরা, যেটা আমি বারবার বলছি, যে এনার্জিটা তোমাদের এই যে ডাবল এজেন্টের কথা বললাম তারাও ফিল করছে, আর 5টা লোকও ফিল করছে, এটা শুধুমাত্র এক আধজন পার্সন না। তোমাদের যে এনার্জিতে যে পরিবর্তনটা এসছে, যে কাম কুল যে নেচারটা তোমাদের তারা এই সময় দেখছে, সেটা নর্মালি তো এরকমভাবে হতে পারে না। তার পেছনে কিছু একটা ব্যাপার রয়েছে, তার পেছনে কিছু একটা তো হবেই, কিছু না কিছু তো একটা রয়েছে, যে কারণে এই সময় দাঁড়িয়ে এই পার্সনগুলো, স্পেসিফিক্যালি এই মহিলা এনার্জি পাচ্ছে যে খুব মিথ্যে কথা বলে, কুইন অফ সর্টস এনার্জি এসছে। এই পার্সনটার সাথে এদের স্পাউসের কোনো সমস্যা চলতে পারে, বা এরা কোনো বিধবাও হতে পারে। ওকে, এটা তোমাদের শাশুড়ি মাও হতে পারে, অনেকের ক্ষেত্রে যে কেউ হতে পারে, এটা নো ম্যাটার। তো সেক্ষেত্রে তারা খুব চিন্তায় রয়েছে অ্যাকচুয়ালি ঘটছেটা কি, তোমাদের এনার্জিতে এত পরিবর্তন কিসে, এত বেশি কনফিডেন্স তোমরা কি করে। এবং এই যে কনফিডেন্সটা তোমাদের মধ্যে দেখছি, এটা একটা পাওয়ারফুল কনফিডেন্স, এরকম টাইপের কনফিডেন্স তারা আগে তোমাদের মধ্যে দেখেনি। ওকে, এটা একটা এমন জায়গা থেকে উঠে আসছে যেখানে একটা শান্তি রয়েছে, একটা যেন নো প্রবলেম, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই, যেন তোমার চিন্তাগুলো কেউ যেন নিয়ে নিয়েছে, এরকম টাইপের ব্যাপার। তাদের এক সময় মনে হয় যে তোমাদের যে চিন্তাগুলো ছিল সেগুলো ঈশ্বর নিয়ে নিয়েছে। ওকে, আবার এক সময় মনে হয় যে না, কোনো পার্সন রয়েছে, তোমার লাভ ইন্টারেস্ট রয়েছে, তারা নিয়ে নিয়েছে। তো তোমরা অবশ্যই আজকে যে অ্যাফার্মেশন রয়েছে সেটা তোমরা অবশ্যই লিখবে যে আই অ্যাম স্ট্রঙ্গার দ্যান এনি অফ মাই প্রবলেমস। I am stronger than any of my problems. Okay, and অবশ্যই লিখবে যে I am free of negative energy and thoughts. I am free of negative energy and thoughts. এটা কিন্তু তোমাদের এই যে ফুল মুনের কিন্তু
সব থেকে বেস্ট অ্যাফার্মেশন এই ফুল মুনের জন্য তোমাদের জন্য। অবভিয়াসলি এটা কালেকটিভ এনার্জি, কারণ আমি বারে বারে বলি তোমাদেরকে যে আমি যে অ্যাফার্মেশনগুলোও দিই সেটা কিন্তু একদম মানে ঈশ্বরের দ্বারা প্রদত্ত, এটা আমার নিজস্ব এখানে কোনো ব্যাপার নেই, ওটা ওইভাবেই আসে। ওকে, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে এবং আমি পিন করবো অবশ্যই তোমাদের যাদের লেখাটা একদম পুরো পারফেক্ট হবে। ওকে, অ্যান্ড যেটা বললাম যে তোমাদের অরার মধ্যে কিছু পরিবর্তন এই সময় তারা লক্ষ্য করছে, পরিলক্ষিত করছে, যেটা তারা আর ইগনোর করতে পারছে না। ওকে, এবং তাদের যে এই সময় প্ল্যান বা পূর্বের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানগুলোতে কিছু আর হচ্ছে না। তোমাদের রিলেশনশিপ নিয়ে এদের প্রচুরভাবে ইন্টারেস্ট রয়েছে, এই মহিলাটার প্রচুর ইন্টারেস্ট রয়েছে তোমাদের রিলেশনশিপ নিয়ে। স্পেসিফিক্যালি তোমাদের রিলেশনশিপ নিয়ে তারা বিভিন্ন রকম মিথ্যে কথা রটিয়েছিল, লাইক তোমরা একাধিক সম্পর্কে থাকো, তোমাদের দেখতে ভালো তাই প্রচুর মানুষ তোমাদের প্রতি ইন্টারেস্টেড থাকে, এরকম টাইপের কিছু বাজে কথাবার্তা তারা রটিয়েছিল। অ্যান্ড একটা জিনিস এই পাচ্ছি যে তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে, তোমরা যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এবং সেটা নিজের দৌলতে করেছো, সেটা নিয়ে এখন আর কারোর কোনো মানে সন্দেহ নেই বা কোনো কিছু নেই, সেটাতে আর তারা কিছু বলে উঠতে পারছে না যে এটা তোমার লোকের দ্বারা পাওয়া বা কিছু, সেটা নিয়ে আর কিছু হচ্ছে না। বাট এই সময় দাঁড়িয়ে তাদের একটা মানে চিন্তাভাবনা রয়েছে যে কি তুমি অ্যাকচুয়ালি কাকে ভালোবাসো, তুমি অ্যাকচুয়ালি কাউকে ভালোবাসো আদৌ, বা এই সময় তুমি কার সাথে রিলেশনশিপে রয়েছো। ওকে, যদি তারা জেনে থাকে কার সাথে রিলেশনশিপে রয়েছে বা কিছু, তো সেই ক্ষেত্রে সেটার একটা পুরো পুষ্টি করতে চায় যে আচ্ছা একদম কনফার্ম যে ব্যাপারটা সেটা তারা চায়। 31, 13 দেখছো, এরকম কিছু নাম্বার তোমরা দেখছো, 31, 31 জানাবে অবশ্যই। তো এটা তারা পুষ্টি করতে চায়, মানে অ্যাকচুয়ালি মানে তারা বলতে চায়, তারা যে কথাগুলো বলেছিল না পূর্বের যে কথাগুলো, সেটাতে সত্যতা প্রমাণ করতে চায় তোমাদের রিলেশনশিপ এরিয়াতে। ওকে, অ্যান্ড এটার জন্য তারা সবসময় কিন্তু তাকিয়ে বসে থাকে জানলা দিয়ে, ব্যালকনি দিয়ে, বা আরও যা যা সুযোগ সুবিধা রয়েছে, তো সেটার জন্য তারা চেষ্টাই রয়েছে এখনো পর্যন্ত যে কি অ্যাকচুয়ালি চলছে কিছু বুঝে উঠতে পারছে না। ওকে, বাট তাদের যে মিথ্যে কথা বা বলো, বা তাদের যে কোনো যেরকম টাইপের যা যা ঘটনা কাহিনী তারা সবার সামনে তুলে ধরেছিল, সেগুলোতে এখনো পর্যন্ত তারা কিন্তু কায়েম রয়েছে। তারা বলেছে তাদের গ্রুপ মেম্বার্স বা আরও কাউকে যে তোমাকে আমি দেখাবো এই যে আমি যেটা বলেছি একদম কনফার্ম, ওটা একদম সত্য ঘটনা, ওখানে কোনো মিথ্যে নেই। ওকে, এবং এইসব করতে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু জড়িয়ে ফেলেছে নিজেদেরকে, আর কিছুই হয়নি। ওকে, তো এই সিচুয়েশনটা কি হবে আমি দেখবো অবশ্যই, যে এই সিচুয়েশনটা কি হতে চলেছে। এই সিচুয়েশনটা কোনোভাবে এদের যে বিবাহিত জীবন রয়েছে সেই জায়গাতে কিছু এমন এনার্জি নিয়ে আসবে, কারণ এখানে 4 of Wands অ্যান্ড দ্য মুন, এবং এদের বিবাহিত জীবনে প্রচুরভাবে এমনিতেও নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, আমি প্রচুর নেগেটিভিটি ফিল করছি। এবং তোমাদের যদি ফার্স্ট টাইম কোনো কানেকশন কারোর সাথে থেকে থাকে, সেই কানেকশনে যদি এরা কিছু নেগেটিভিটি বলে থাকে, তো সেই কারণে এদের পুরো যে রিলেশনশিপ রয়েছে সেটাতে এবার তারা সেই সব কিছু দেখবে যে সব কিছু তারা তোমার দিকে দেওয়ার চেষ্টা করেছিল। ইয়েস, পুরোপুরিভাবে এই সময় থেকে দাঁড়িয়ে এরা যখন যখন তোমার এবং তোমার পার্সনের সম্পর্কের ব্যাপারে বলবে, তোমরা যাকে পার্সন হিসেবে দেখো, তোমার মানে তোমার যে পার্সন রয়েছে, সেই সময় থেকে এই মহিলা 100% তাদের বিবাহিত জীবনে, এরা বিবাহিত 100%, এদের বাচ্চা রয়েছে, তো এরা এদের বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা দেখবে আগামী সময়ে, এবং সব কিছু কিন্তু রিটার্ন হবে এদের দিকে, মানে তোমার রিটার্ন করার প্রয়োজন, এদের দিকে রিটার্ন হবে যখনই বাজে কথা বলবে বা কোনো রকম নেগেটিভ ওয়ার্ক বা কিছু করতে যাবে। নেগেটিভ ওয়ার্কটা আমি বলতে পারছি না, নেগেটিভ ওয়ার্ক করার ক্ষমতা এরা নেই, এদের নিজেদের অবস্থা খুব খারাপ। তো সেই সময় এরা প্রচুর মানুষের দ্বারা মানে কি বলে ওটাকে, মক করবে অনেকে, এবং তার সাথে সাথে কোনো রকমভাবে এরা যেটা বললাম যে এদের বিবাহিত জীবনে এরা সব থেকে খারাপ সময় দেখবে, যা যা চাইবে, যা যা বলবে, সেই সেই জিনিসগুলো এদের বিবাহিত জীবনে ঘটতে শুরু করবে। অলরেডি করছে এবং মানে ঘটছেও এবং হবেও, কারণ এদের বিবাহিত জীবনে প্রচুর মানুষ ওয়ার্ক করছে এই সময় দাঁড়িয়ে। তোমাদের বিশেষ ভাবার দরকার নেই। আমি ভাবছি অনেকে তোমরা এই কারণেও বেশি ভাবছো না, কারণ তোমরা জানো যে কে কী করছে এদের বিরুদ্ধে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।